ওকে, হাই, হ্যালো, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচনা করব ক্লাস অষ্টম শ্রেণীর কোষে দেখি 17.1 দাগের যে অঙ্কগুলো আছে সময় ও কার্য নিয়ে। এবার আসো 5 নম্বর অঙ্কটা। 3টি ট্রাক্টর দৈনিক 18 বিঘা জমি চাষ করতে পারে। তাহলে 60টা ট্রাক্টর দৈনিক কত বিঘা জমি চাষ করতে পারবে হিসাব করে দেখি। এটা তোমাদের হোম টাস্ক, ঠিক আছে? 5 নাম্বার অঙ্কটা কি, আমি SW দিয়ে দিলাম, খুব সোজা অঙ্ক। এবার আসি 6 নাম্বার। কুসুমদের কারখানায় 35 জন লোক এক সপ্তাহে 10 টন লোহার যন্ত্রাংশ ঢালাই করতে পারেন। মালিক এক সপ্তাহে 14 টন লোহার যন্ত্র ঢালাই করার বরাত পেয়েছেন। তাকে আর কতজন নতুন লোক নিয়োগ করতে হবে? 6 নাম্বার সমস্যাটি হলো, তারপরে একদিকে কি লিখবো, আমি একদিকে লিখবো লোহার যন্ত্রাংশ, লোহার যন্ত্রাংশ ব্র্যাকেটে লিখবো কি, কিসে আছে, টনে আছে, সময় দিন, ঠিক আছে? না, লোক সংখ্যা, সরি, লোক ব্র্যাকেটে কি আছে, জনে। 35 জন লোক, 35 জন না, 35 জন লোক কত টন লোহার যন্ত্র তৈরি করছে? 10 টন, ঠিক আছে? এরপরে সে 14 টন লোহার অর্ডার পাইছে, যে 14 টন লোহার একটা জিনিস বানিয়ে দিতে হবে, এখানে কত জন লাগবে, আর নতুন শ্রমিক কিন্তু, ঠিক আছে? দেখো 35 দিনে যদি এটা ধরো যে 35 জন লোক একদিনে 10 টন লোহার জিনিস তৈরি করে, তাইলে 14 টন লোহা, মানে লোহার যন্ত্র তৈরি করতে একদিনে আর কি, এই দিনটা একই ধরো, একদিনে কতজন লাগবে, বেশি লাগবে না কম লাগবে? 35 জনে একদিনে 10 করতে পারে, তাহলে 35 জন একদিনে তো 14 টন করতে পারবে না, এখানে আরো বেশি লাগবে, তাহলে এখানেও বাড়ছে, এখানেও বাড়বে। সুতরাং এখানে সরল সম্পর্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। তো দেখো 35 গুণন বেশি হবে, তাহলে বেশিটা উপরে দেবে, 14 নিচে 10, কাটো, 2 দিয়ে কাটো, 7 দুগুণ 14, 5 দুগুণ 10, 7 সরি 5 5, 5 7 35, 7 7 49 জন। এটা কিন্তু মোট লোক, 14 টন করতে মোট লোক, তার মধ্যে দেখো এখানে 10 টনের কাজ 35 জন আছে, তাহলে সুতরাং আরো 49 বিয়োগ 35, ঠিক আছে, সমান সমান কত হয়? 5 থেকে 9 করতে 4, হাতে নেই, 3 থেকে 4 করতে 1, এতজন লোক লাগবে নতুন আর কি, ঠিক আছে? 8 নম্বরটা বলছে আমাদের পাড়ায় একটি পুকুর কাটতে হবে, 24 জন লোকের ওই পুকুর কাটতে 12 দিন সময় লাগবে। 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোক লাগবে সেটা হিসাব করা। সমস্যাটি হলো দিন, আর এখানে লোক, লোকটাকে জন লিখতে পারো, দিনটাকে সংখ্যা লিখতে পারো। 24 জন লোক 12 দিনে, 12 দিনে 24 জন লোক একটা পুকুর, এই পুকুরটা কাটে, ঠিক আছে? তারপরে বলছে 8 দিনে কাজটা করতে হবে, তাহলে এখানে লোক কতগুলো লাগবে এই পুকুরটা কাটতে? এখানে দেখো সম্পর্কটা কিন্তু বার করতে হবে সঠিক সঠিক, তাছাড়া কিন্তু হবে না। 12 জন লোকের যদি এই পুকুরটা কাটতে 12 দিনে যদি 24 জন লোকের এই পুকুরটা কাটতে সময় লাগে, তাহলে ওই সেম পুকুর, কোনো বড় ছোট নেই, একই পুকুর কাটতে 8 দিনে যদি কাটে, ঠিক আছে? 8 দিন যদি কাটে, তাহলে কি 24 জন লোক করতে পারবে 8 দিনে ওই কাজটা? না, পারবে না। তাহলে এখানে সম্পর্ক বেশি লিখবে, এখানে কমছে, দেখো এখানে বাড়বে, ব্যস্ত। তাহলে ব্যস্ত সম্পর্ক কিভাবে হয় দেখো, 24 ব্যস্ত সম্পর্ক, এটা যেরকম থাকে এরকমই তুলতে হবে। 12/8, এটা কাট, 3 24, 3 12 36 জন
লোক লাগবে। এবার অ্যান্সার কি বলছে দেখো, ওই পুকুর কাটতে কতজন লোকের দরকার হবে। এখানে যদি আরো কতজন থাকতো তাহলে কিন্তু 24টা বিয়োগ হতে যেত, আর এখানে কিন্তু ওটা চায়নি, তার মানে এটাই অ্যান্সার। 9 নম্বর অঙ্ক দেখো, বাল্ব তৈরির একটি কারখানায়, সমবায় কারখানায় 45 জন সদস্য 12 দিনে 10,000টি বাল্ব তৈরি করতে পারেন। হঠাৎ একটি জরুরি বরাত পাওয়া 9 দিনে 10,000 বাল্ব তৈরি করতে হবে। চুক্তিমতো বাল্ব যোগান দিতে কতজন বাড়তি সদস্য নিয়োগ করতে হবে। এখানে বাড়তি চাইছে কিন্তু আগের টাইম সেম অঙ্ক, কাজের পরিমাণ একই আছে, এই জন্য কাজ লিখলাম না। এখানে এই যে 12 দিন বাল্ব তো কতজন লোক করে, 45 জন লোক করে, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, 9 দিনে কাজটা শেষ করতে হবে। এই কাজ 9 দিনে, তাহলে এখানে কত, এটা x ধরলাম। দেখো 12 দিনে যদি এই এই 10,000 বাল্ব এখানে তৈরি করবে, ঠিক আছে। 12 দিনে 10,000 বাল্ব তৈরি করতে 45 জন লোক লাগে। সেই কাজটা 12 দিনে নয়, এবার 9 দিনে করতে হবে। তাহলে 45 জনে পারবে? পারবে না, এখানে কমছে এখানে বাড়বে। সুতরাং এখানে ব্যস্ত সম্পর্ক আছে। আর ব্যস্ত সম্পর্ক কিভাবে লিখতে হয় দেখো, এক্স ধরছি না, এক্স ইকুয়াল টু 45, ব্যস্ত যেরকমটা থাকে এরকমটাই লিখতে হবে। 9, 9 কে 9, 5 লং 45, 5 বারং 60। কিন্তু দেখো এখানে বলছে কতজন বাড়তি সদস্য, আমার আগে সদস্য তো 45 জন ছিলই, বাড়তি কত হইলো। সুতরাং বাড়তি সদস্য লাগবে সমান সমান 60 বাড়িছে কত, 60 বিয়োগ কত 45 সমান সমান কত হয়, কত 15 জন। এটা হচ্ছে আনসার। শেষ অঙ্ক, এই এটা গেল, এই নাম্বারিংটা দেখো, এটা 9 নাম্বার অঙ্ক, কিন্তু এর আগে 8 নাম্বার ছিল। এবার শেষ অঙ্ক 10 নাম্বার অঙ্ক, দিতে হবে লোক সংখ্যা, পুকুরের আয়তন, ঠিক আছে, বা পরিমাণ তুমি লিখতে পারো। তারপরে কি আছে এখানে, দিন, 18 দিনে 250 জন লোক। আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য, দৈর্ঘ্য হচ্ছে 50, প্রস্থ হচ্ছে 35, ঠিক আছে। তারপর লোক বলছে 300 জন লোক। এবার দৈর্ঘ্য দিছে এটা 70, প্রস্থ দিছে কত, প্রস্থ দিছে এটার 40, তাহলে এটা দুইটাই বাড়ছে, তার মানে এটা বড়, ঠিক আছে। এটা কতদিন লাগবে। সুতরাং সম্পর্কটা, হ্যাঁ, এখানে লোকের সঙ্গে, ঠিক আছে, দিনের সম্পর্ক, সম্পর্কটা দেখো 250 জন লোক, এই পুকুরটা কাটতে 18 দিন সময় লাগে। সেই জায়গায় 300 জন যদি লোক হয়, এই পুকুরটা কাটতে কি 18 দিন সময় লাগবে না, তাহলে এখানে বাড়ছে এখানে কমবে, এটা ব্যস্ত, ঠিক আছে। এবং এটা দেখো 300 জন, এবার এটার সঙ্গে দিয়ে এটার সম্পর্ক, একজন লোকের এই একটা পুকুর কাটতে 18 দিন সময় লাগছে একজন লোকের। এবার এই পুকুরটার এই সেম নেই, এবার পুকুরটা কি হলো, বড় হয়ে গেল, তাহলে ওই একজন লোক কি আগে 18 দিনে করতে পারবে? পারবে? পুকুরের পরিমাণ বড় হচ্ছে, একটা দিন সময় বেশি লাগবে, তাহলে এখানেও বাড়ছে এখানেও বাড়বে। এবং পুকুরের সঙ্গে দিনের সম্পর্ক সরল, ঠিক আছে। এবার তোমরা উপরে দেখবে কাটাকাটিটা, হ্যাঁ, 18 গুণন, ঠিক আছে। এটা এটা সম্পর্ক কি ছিল, ব্যস্ত, ব্যস্ত যেরকমটাই থাকে ওই রকমটাই দেখতে হয়, বুঝলে। এটা সরল, সরলে কি এখানে বাড়ছে এখানেও বাড়বে, তাহলে বেশিটা উপরে যাবে, এটা বড়, এটা যাবে উপরে। 70/40 নিচে 50/35,
এই 0 এই 0 দুটো 0 এই 0 এই 0 দুটো 0 কাটা, এই 0 এই 0 কাটা। দেখো শতকে 7 5 7 35, 5 5 5 5 25, এই 5 আর এই 5 কেটে গেল, 3 3 3 6 18, 4 6 24 দিন সময় লাগবে, এটা হচ্ছে आंसर। বাড়তি দিন চাই নাই তো, আগে কিন্তু 18 দিন গেছে, যদি বাড়তি দিন চাইতো তাহলে 6 দিন হইতো। মোট কত দিন, তার মানে এই 24 দিন সময়, এটা হচ্ছে आंसर। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন আরেকটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা পড়াশোনা করতে থাকো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যত পারো কমেন্ট করো, লাইক করো, ঠিক আছে।